হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ওকে, তোমাদের যেটুকু শুনছি যে হয়তো জানুয়ারি সেকেন্ড উইক করে তোমার ইন্টারনালটা হবে, তারপর এক্সটার্নাল হয়তো জানুয়ারি লাস্ট উইক বা ফেব্রুয়ারি। হেড কিছু বলেছে? স্যার 10 তারিখ বলেছে। জানুয়ারি। আচ্ছা। আর ফাইনাল এক্সাম স্যার সেকেন্ড ফেব্রুয়ারি থেকে। হয়তো একটু এগোতেও পারে আর কি। আচ্ছা, কেউ একটা কোশ্চেন করেছিল যে পলিইথিলিন কেন প্লাস্টিক প্রপার্টিজ শো করে। দেখবো অনেক বইতেই লেখা আছে পলিইথিলিন, যেমন মনে করো সিজ পলিআইসোপ্রিন shows rubbery properties, trans shows plastic properties because trans is crystalline. Polyethylene, although it is very simpler structure, the chains are highly flexible due to the ease of rotation of the CC bonds, but due to the simpler structure it can be fit into crystal lattice and it's a crystalline polymer. That is why polyethylene shows plastic properties. Okay, তোমাদের আমি পলিমার সিনথেসিসে কিছু নোটস পাঠিয়েছি, এখনই কাজে লাগবে না। জিগলারনাটা বা মেটালোসিন যাদের ইন্টারেস্ট আছে পড়তে পারো, যেটা তোমাদের লাস্ট টপিক। হ্যাঁ স্যার, আমার ওই আগের দিনের ডাউটটা ওই পাওয়ার ফ্যাক্টর আর টেম্পারেচার কার্ভে ওই পলিইথিলিন টেরিকথ্যালেটের ওইটা কার্ভটা, ওটা দুটো কেন দেখায় না, ওটা ভুলে গেছি গো, ওটা দেখতে হবে আমাকে, এই ফরগট। দুটো কেন প্লট দেখায়? ঠিক আছে, দেখছি, তো দেখি, আমার মনে করি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমরা মলিকুলারে আমি কিছু নোটস পাঠিয়েছি, দেখবে বাইমোডাল ডিস্ট্রিবিউশন, মলিকুলার ওয়েট, একটা নোটস আছে, খুব হেল্পফুল হবে তোমাদের বুঝতে মলিকুলার ব্যাপারটা কি। সেটা দেখবে এফেক্ট অফ পলিডিসপারসিটি অন পলিমার, তারপরে দেখবে কোশ্চেন অফ মলিকুলার ওয়েট। হ্যাঁ, এটা ডক্টর কেজেস বলে, ওয়াটার্স অ্যাসোসিয়েটস, এই নোটসটা খুব ভালো। এটা পড়লে তোমাদের মলিকুলার কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওয়াটার্স অ্যাকচুয়ালি বেসিক্যালি ফার্স্ট জিপিসি ডেভেলপ করে। ওকে, আমাদের কোর্সে জিপিসিও আছে। তো ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, হোয়াই মলিকুলারিটি ইজ সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, অডিএন এর বইয়ে পেজ নাম্বার 90। কেন ইম্পর্টেন্ট? কারণ পলিমারের ক্ষেত্রে মেকানিক্যাল প্রপার্টিজ আর ইম্পর্টেন্ট। ওকে, সো মলিকুলারেট যেটা আগেও ডিসকাস করেছি আমি, যদি পলিমারটার মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, কোনো ফাংশনাল গ্রুপ থাকে, in case of condensation polymer you need molecular weight around 20,000 because the strength comes from the secondary forces of interaction between the polymer chains as it consists of some polar groups or some electronegative atoms. সেই জন্য মেকানিক্যাল স্ট্রেন্থ মানে কি, দেখবে স্ট্রেস স্ট্রেন প্লট তোমার ওই অডিএন এর বইতে দেখবে আছে, ইলাস্টোমার ফাইবার প্লাস্টিক্স বলে। স্ট্রেস স্ট্রেন প্লটটা যদি দেখো পেজ নাম্বার 33, fiber rigid plastic, flexible plastic elastomer. Mechanical strength means when you are applying load, how the material will behave. That is mechanical property. Load may be in the tensile mode, in the compression mode, in the shear mode. Mainly tensile mode আমরা দেখি, shear mode দেখা হয়। তাহলে রেজিস্ট্যান্স টু ডিফর্মেশন মানে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ ভালো, ঠিক আছে, তার স্টিফনেস, স্ট্রেংথ, ইয়ং মডিউলাস বেটার হবে। রেজিস্ট্যান্স টু ডিফর্মেশনটা কখন হবে? যখন পলিমারের মধ্যে একটা ভালো ইন্টারাকশন থাকবে। ইন কেস অফ কন্ডেনসেশন পলিমার, পলিঅ্যামাইডস, পলিএস্টার, যতগুলো কন্ডেনসেশন পলিমার্স আছে তার মধ্যে জেনারেলি ফাংশনাল গ্রুপ থাকে বা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে। তখন কি হয়, তাদের বেশি মলিকুলার দরকার হয় না to reach the appropriate mechanical properties or the required mechanical properties. That is why I have mentioned that around 20,000, 25,000, 30,000 is enough. But in case of suppose addition polymers, okay, polyethylene, major strength comes from the physical crosslinks or you can say entanglements. Polymer molecular যত বেশি হবে, more and more entanglement হবে। Entanglement points which acts as রেজিস্ট্যান্স টু ডিফর্মেশন। তার মানে যত হাই মলিকুলার হবে তত তার মেকানিক্যাল প্রপার্টিজ ভালো হবে। কেন ভালো হবে?
কারণ এই যে ফিজিক্যাল নট এন্ট্যাঙ্গলমেন্ট বিটুইন দ্য পলিমার চেন দ্যাট রেজিস্ট ডিফরমেশন, সেই জন্য এই ধরনের পলিমারের ক্ষেত্রে ইউ নিড হায়ার মলিকুলার পলিমার। ইন কেস অফ কন্ডেন্সার্স অ্যান্ড পলিমার you don't need high molecular polymers. And why molecularity is important? Because your properties are related to molecular. That is the justification. এইবার তুমি যদি বইটা পড়ো ডিএনএ, the molecularity of a polymer is of prime importance in the polymer synthesis and application. Chemists usually use the term molecular weight to describe the size of a molecule. The more accurate term is molar mass. Unit is gram per mole inverse. The term molecular weight is the ratio of the average mass per formula unit of a substance to 1/12 of the mass of an atom of C12 and is dimensionless. এই জন্য মলিকুলার যেটা আমরা দেখবে ডাইমেনশন বাদারে ডালটনও বলে মলিকুলার ইউনিট। অনেক সময় ইউনিট অফ মলিকুলারিটি জিজ্ঞেসও করে ইন্টারভিউতে। দিস টেক্সট will use molecularity throughout irrespective of the units because molecularity is the more familiar term for most chemists. Now, why it is important? The interesting and useful mechanical properties that are uniquely associated with polymeric materials are a consequence of their high molecular. তাহলে হাই মলিকুলারিটির জন্যই তার মেকানিক্যাল প্রপার্টি পাই। ইথিলিন গ্যাস, প্রপিলিন গ্যাস, when you are polymerizing, you are getting some material with higher molecular weight, and due to its high molecularity, you are getting mechanical properties, and that is why you are able to make different products. Most important mechanical properties depend on and vary considerably with molecularity as seen in figure 1.3. একটা ফিগার আছে অর্ডিনের বইয়ে দেখবে মলিকুলার মেকানিক্যাল স্ট্রেংথ ভার্সেস মলিকুলার ওয়েট। ইনিশিয়ালি এ বি সি দেখবে, এ থেকে বিতে স্লোপটা রাইজ করছে, ক্রমশ মলিকুলার ওয়েট বাড়ছে, মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ছে। একটা জায়গার পর মেকানিক্যাল স্ট্রেংথটা ইন্ডিপেন্ডেন্ট অন মলিকুলার হয়ে যাচ্ছে, তখন আর তার চেয়ে বেশি মলিকুলার তোমার সিনথেসিস করার দরকার নেই। কারণ তুমি ইউ মে সিনথেসাইজ ভেরি হাই মলিকুলার পলিমার, বাট যেমন মেকানিক্যাল প্রপার্টিস ভালো হবে, সিমিলারলি প্রবলেম হবে প্রসেসিবিলিটি। যত বেশি ফিজিক্যাল এন্ট্যাঙ্গেলমেন্ট পলিমার চেন্সের মধ্যে হবে তত তার মেল্ট ভিসকোসিটি বেশি হবে, যত তার মেল্ট ভিসকোসিটি বেশি হবে তত তার প্রসেসিবিলিটি কম হবে, প্রসেসিং ডিফিকাল্টিস হবে পরে যখন তোমাদের প্রসেসিং পড়াবো। There is a minimum polymer molecularity A, usually 1,000 or so, to produce any significant mechanical property strength at all. Above A, strength increases rapidly with molecularity until a critical point B is reached. A to B molecularity বাড়ার সাথে সাথে mechanical properties বাড়ছে। Mechanical strength increases more slowly above B and eventually reaches a limiting value C. তারপর একটা জায়গায় সেটা limiting value C reach করে, যার ফল after that mechanical properties are independent of molecular. The critical point B generally corresponds to the minimum molecularity of a polymer to begin to exhibit sufficient strength to be useful. Most practical application of polymers require high molecularities to obtain higher strength. Minimum useful molecularity is usually in the range of 5 to 10,000, differs for different polymers. তাহলে পলিমারের কেমিক্যাল স্ট্রাকচার, তার সেকেন্ডারি ফোর্সেস অফ ইন্টারাকশন এর উপর ডিপেন্ড করে তার মলিকুলার কতটা লাগবে এবং সেটা ভালো মেকানিক্যাল প্রপার্টি দেখাবে সেটা রিলেটেড। এখানে ফিগার 1.3 জেনারেলি শিফট টু দ্য রাইট অ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ ইন্টারমলিকুলার ফোর্সেস ডিক্রিজেস। যত ম্যাগনিটিউড অফ ইন্টারমলিকুলার ফোর্সেস ডিক্রিজ করবে, এই যে ক্রিটিক্যাল molecular required to show very good mechanical properties সেটা তত ডিক্রিজ করবে। Polymer chains with stronger intermolecular forces, for example polyamides and polyester, develop sufficient strength to be useful at lower molecular weight than polymers having weaker intermolecular forces, for example polyethylene. তাহলে এই সময় এক্সাম গেটেও আসতে পারে, এখানেও আসতে পারে যে মলিকুলার পলিয়ামাইড পলিয়েস্টার্স এর ক্ষেত্রে মলিকুলার যেটা দরকার টু শো গুড মেকানিক্যাল প্রপার্টিজ, দ্যাট ইজ very less compared to the polymers like polyethylene. Why? Because in case of polyethylene, the intermolecular forces of interaction actually which resist the deformation, that is van der Waals forces of interaction. In case of polyester and polyamides that is hydrogen bonding,
polyester, there is pole due to the presence of functional group, there will be dipole. So that is why you don't need very high molecular polymer in case of condensation polymers. তো এই ধরনের কোশ্চেন গেটও আসতে পারে, এখানেও আসতে পারে। Properties other than strength also show a significant dependence on molecular weight. Strength ছাড়া molecular weight এর উপর property depend করে। However, most properties show different quantitative differences, deficiencies on molecular weight. Many properties আছে যেটা show different quantitative dependence on molecular weight উপর depend করে। Different polymer properties usually reach their optimum values at different molecular weight. ডিফারেন্ট পলিমার প্রপার্টিজ তার একটা ডিফারেন্ট অপটিমাম ভ্যালু দরকার আছে। মেকানিক্যাল প্রপার্টিজের ক্ষেত্রে একরকম অপটিমাম, অপটিক্যাল প্রপার্টিজের ক্ষেত্রে একরকম অপটিমাম, বা আদার প্রপার্টিজের ক্ষেত্রে আর রকম অপটিমাম। ফার্দার এ ফি প্রপার্টিজ মে ইনক্রিজ উইথ মলিকুলার ওয়েট টু এ ম্যাক্সিমাম ভ্যালু, দেন ডিক্রিজ উইথ ফার্দার ইনক্রিজ ইন মলিকুলার ওয়েট। সে মেকানিক্যাল প্রপার্টিজের ক্ষেত্রে কি হয়, একটা পর্যন্ত ম্যাক্সিমা যায়, তারপর মেকানিক্যাল প্রপার্টিজ সেম থাকে, মলিকুলার ওয়েট বাড়াবে, আর কোনো কোনো প্রপার্টি ডিক্রিজও করতে পারে তারপর। An example is the ability to process polymer into useful articles or forms, film, sheets, pipes. Processability begins to decrease past some molecular weight as the viscosity becomes too high and melt flow too difficult. তাহলে কোন প্রপার্টিটা ডিক্রিজ করতে পারে, ক্রিটিক্যাল মলিকুলার ওয়েটের পর। আর পলিমার তুমি বানালে, তার প্রপার্টিজ ভালো হচ্ছে, কিন্তু ইউ হ্যাভ টু প্রসেস ইট। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে পলিমার সিনথেসিস। After synthesizing the polymer, you have to cut it into small pieces. Then in the processing, one part is the synthesis. Suppose Holdia Petrochemical, Reliance, Opal, then ONGC, then GAIL, then ExxonMobil, so then Mitsui Chemicals, then G, then SABIC. They are synthesizing the polymers. Now, what are the downstream industries? Those who are melting these polymers and giving different shapes to shapes of articles. সেটা হচ্ছে তার প্রসেসিং। এই প্রসেসিবিলিটি ডিপেন্ডস করে কিসের ওপর, না যত বেশি এন্টাঙ্গেলমেন্ট হবে, তত তার মেল্ট ভিসকোসিটি বেশি হবে, তত তার প্রসেসিবিলিটি ডিফিকাল্ট হবে। তাহলে তোমাকে একটা জায়গায় আসতে হবে যেখানে মেকানিক্যাল প্রপার্টিজও ভালো হবে, প্রসেসিবিলিটিও ভালো হবে। ওকে, processability begins to decrease past some molecular weight as the viscosity becomes too high and melt flow too difficult. The practical aspect of polymerization requires one to carry out the process to obtain a compromised molecular weight, a molecular weight sufficiently high to obtain the required strength for a particular application without overtly sacrificing other properties, means processability. এইবার তোমাদের একটা নোটস পাঠিয়েছি, দেখবে ভ্যারিয়েনে, এখানে দেখবে এফেক্ট অফ পলিডিসপারসিটি, হ্যাঁ আছে, সেটা আমি পরে তোমরা এখানে খুব ভালো আছে এই পেজটাতে, নোটসটাতে পড়বে। ইনক্রিজিং এমডব্লিউ হলে কি হয়, মানে ওয়েট অ্যাভারেজ মলিকুলার স্ট্রেংথ, টাফনেস, ব্রিটেলনেস, মেল্ট ভিসকোসিটি, কেমিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো সব বাড়ে, কিন্তু সলিবিলিটি ফল করে। আর ডিক্রিজিং ডিস্ট্রিবিউশন বা ন্যারো ডিস্ট্রিবিউশন হলে কি হয়, স্ট্রেংথ বাড়বে, টাফনেস বাড়বে, ব্রিটেলনেস কমে, মেল্ট ভিসকোসিটি কিন্তু বাড়বে। মেল্ট ভিসকোসিটি বাড়া মানে হচ্ছে processability difficult. Synthesizing the highest possible molecular weight is not necessarily the objective of typical polymerization. Instead, one often aims to obtain a high but specified compromised molecular weight. The utility of a polymerization is generally reduced unless the process can be carried out to yield the specified molecular weight. The control of molecular weight is essentially for the practical application of polymerization process. কি বললো, এই যে ন্যাচারাল রাবার তো গাছ থেকে, তার ল্যাটেক্স থেকে সেপারেট করা হয়, তো ন্যাচারাল রাবারে মলিকুলার ভীষণ হাই হয়। ওই জন্যে যখন তুমি রাবার প্রসেসিং করা হয়, তখন ন্যাচারাল রাবারকে মাস্টিকেশন করা হয়। মাস্টিকেশন মানে হচ্ছে হাই মলিকুলারকে ভেঙে স্মল মলিকুলার করা হয়। এইটা করতে গেলে একটা পেপটাইজার বলে কেমিক্যাল কম্পাউন্ড অ্যাড করা হয়, হুইচ হেল্পস ইন degradation of the polymer chains or in reducing the natural rubber chains. Why it is important? Because rubber এর ক্ষেত্রে different additives in plastics also are added for different improvement in properties, carbon black, antioxidants, oils, many things, sulfur, accelerator.
তার প্রপার মিক্সিং হতে হয়। প্রপার মিক্সিং না হলে কি হবে, এক জায়গায় সালফার বেশি আছে সেখানে ক্রস লিঙ্কিং বেশি হবে, আর এক জায়গায় সালফার কম আছে সেখানে ক্রস লিঙ্কিং কম হবে। তাহলে এক জায়গায় কম, এক জায়গায় বেশি হার্ডনেস হবে, হুইচ ইজ নট ডিজায়ারেবল। ঠিক আছে? তাহলে এই রাবার মলিকিউলগুলোকে, ন্যাচারাল রাবারকে পেপটাইজার দিয়ে স্মল মলিকিউলে ভাঙা হয়, তারপর সব মিক্স আপ করে আবার ভালকানাইজেশন করে দেওয়া হয়। কিন্তু সেটা দরকার হয় না এসবিআর বা সিনথেটিক রাবারের ক্ষেত্রে। সিনথেটিক রাবারের ক্ষেত্রে কি হয়, ইউ আর সিনথেসাইজিং এনি পলিমার হুইচ ইজ নট ন্যাচারাল। ন্যাচারাল হলে ইউ আর আনএবল টু কন্ট্রোল দ্য মলিকুলার রেট। In case of synthetic polymer, you can control the molecular rate. How you can control the molecular rate? তোমাদের পড়ানো হয়েছে পিরিয়ডিক্যাল পলিমারাইজেশন, পিরিয়ডিক্যাল পলিমারাইজেশন পড়ানো হয়েছে। হ্যাঁ স্যার, ভিনাইল ফ্রি রেডিক্যাল হয়ে গেছে। আচ্ছা, পড়ানো হয়েছে। What are chain transfer reactions? যখন ফ্রি রেডিক্যালটা একটা চেন থেকে আরেকটা চেনে ট্রান্সফার হয়ে যায়। এটা কোনো কথা হলো বাবা? Sir, the active center basically, initiator. What are chain transfer reactions? চেন ট্রান্সফার পড়ানো হয়েছে? চেন ট্রান্সফার পড়ানো হয়েছে? কে বলবে? হ্যাঁ স্যার, Yes, পড়ানো হয়েছে স্যার। Sir, Ke bolte during pare? elongation reaction, But the how are you elongating. Prakash, what do you mean by elongation reaction? Elongation is a reaction. Sorry, sir, elongation So step. what you are talking? What are chain Sorry, transfer? Have you read physical? মানে Radical গ্রোয়িং polymerization? পলিমার স্যার, গ্রোয়িং পলিমারের ফ্রি র্যাডিক্যাল সাইটটা যখন আরেকটা মলিকিউলে ট্রান্সফার হয়ে যায়, ওটাকেই তো Termination. What are chain transfer reactions? Ankita, who can tell me? Sir, during propagation, when the active center, basically the part where the initiator is attached to the এক মিনিট দাঁড়া। থিওরিটিক্যালে কি টপিক পড়েছো তোমরা? Sir, initiation, propagation, chain transfer, termination. ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, এটা হচ্ছে পলিমারাইজেশনের পার্ট। ফ্রম দ্যাট ওভারঅল কাইনেটিক ইকুয়েশন অফ ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, দিস ইজ সেপারেট পার্ট। In any book, in the book of ODN, you will find another part of free radical polymerization that is called chain transfer reactions. Why I am talking? Because chain transfer reaction is a very important role. What role? You will read there are polymer transfer, monomer transfer, solvent transfer, initiator transfer. Okay? What is polymer transfer? In case of LDP, that is called backbiting. You note it, that free radical, growing macro radical may abstract one hydrogen dot from its own chain, কাঁকড়ার মতো ব্যাকবাইট করে। ব্যাকবাইটিং এর ফলে তখন তার হচ্ছে সাইড চেন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ব্যাকবাইটিং। ইউ নোট ইট। সো হোয়াট আর চেন ট্রান্সফার রিয়াকশনস? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ইন ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন। চেন ট্রান্সফার, monomer transfer, initiator transfer, polymer transfer. Okay, so why I am talking? Because
This, in case of synthetic rubber or any synthetic polymer, you can control molecular rate. How can you control molecular rate? By adding some chain transfer agents, as for example, mercaptan. That mercaptan SH bond that will break and that will terminate. Suppose you need 50,000 molecular. How can you? So when you are reaching 50,000, that can be measured by you measuring intrinsic viscosity. At that point, if you add chain transfer agent, you can stop the polymerization. When you need 1 lakh molecular weight, at that point, when it will reach 1 lakh, you can add chain transfer agent. Okay, so what are chain transfer reactions? Very, very important, I am telling you. The kinetics of chain transfer. Okay, what is telomerization? তুমি মনে করো পলিমারাইজেশন হচ্ছে, সেখানে সলভেন্টের ট্রান্সফার কনস্ট্যান্ট ভেরি হাই, প্রোন টু ট্রান্সফার। তা সেই সলভেন্টে পলিমারাইজেশন করলে কি হবে? ইউ উইল গেট অলিগোমেরিক প্রোডাক্ট। ওকে, সেই জন্য পার্টিকুলারলি ইন কেস অফ আয়নিক পলিমারাইজেশন, সলভেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাটায়নিক এবং অ্যানায়নিক পলিমারাইজেশন নিশ্চয়ই স্যার পড়িয়েছেন। সো ফ্রি রেডিক্যাল, কন্ডেনসেশন, ক্যাটায়নিক, অ্যানায়নিক, কোপলিমারাইজেশন অ্যান্ড স্টিরিওস্পেসিফিক পলিমারাইজেশন, এগুলো সবই তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্সে আছে। এগুলো একটু নিজে থেকে পড়তে হবে বাবা, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? ইন কেস অফ ন্যাচারাল পলিমার, you are unable to control the molecular rate. But in case of synthetic polymer, when you are synthesizing the polymer, you can control the molecular rate, and as per your need, you can synthesize the polymer by adding chain transfer agent. Okay, and mercaptan is largely used. Styrene butadiene rubber, mercaptan is used. Mercaptan is a chain transfer agent. ভালো করে পড়বে, পরের দিন ক্লাসে জিজ্ঞেস করবো। Various methods based on solution properties are used to determine the average molecular rate of a polymer. These include methods based on colligative property, light scattering, viscosity, osmotic pressure. Various methods do not yield the same average molecular rate. Different average molecular rates are obtained because the properties being measured are biased differently toward the different size polymer chains. That means you cannot different molecular rate পাও because you are measuring the molecular by different techniques. A different যে টেকনিক্স ইউজ করা হয় তার ফান্ডামেন্টাল বেসিসটা ডিফারেন্ট হয়, সেই জন্যই তুমি ডিফারেন্ট মলিকুলার পাও। ওকে, তাহলে পলিডিসপারসিটি কি বলা হয়? এম এন মানে হচ্ছে নাম্বার অ্যাভারেজ মলিকুলার রেট, এম ডব্লিউ মানে হচ্ছে ওয়েট অ্যাভারেজ মলিকুলার রেট। আমি যে নোটসটা পাঠিয়েছি, আবার বলছি, এই নোটসটা কিন্তু তোমরা পরের দিন পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যেটা বললাম জ্যাক কেজেস বলে ওয়াটার্স অ্যাসোসিয়েটসের। এখানে দেখবে এই যে ডিফারেন্ট মলিকুলার ওয়েট, নাম্বার অ্যাভারেজ, ওয়েট অ্যাভারেজ, ভিসকোসিটি অ্যাভারেজ, জেড অ্যাভারেজ, এবং তার সাথে ক্রেডিট সিস্টেমের একটা কম্পেয়ার করে খুব সুন্দর লেখা আছে। এই লেখাটা পড়লেই তোমাদের এমএন বার, এমডব্লিউ বার বা এমজেড বার বা এমভি বার এর সম্বন্ধে একটা ভালো আইডিয়া হবে। আমি পরের ক্লাসে ইন ডিটেল এটা নিয়ে আলোচনা করব, এবং এই ডিফারেন্ট মলিকুলার গুলো এগুলো কি কি প্রপার্টির সাথে রিলেটেড থাকে। Different average moleculars are obtained because the properties being measured are biased differently toward the different size polymer molecules in a polymer sample. Some methods are biased toward the larger size polymer molecules, যেমন লাইট স্ক্যাটারিং, বড় সাইজ হলে বেশি লাইট স্ক্যাটার করে, while others are biased towards smaller size molecules, যেমন MN bar. The result is that the average molecular rate obtained are correspondingly biased to a larger or smaller size molecules. Following average, এই যে লার্জার অ্যান্ড স্মলার সাইজ মলিকুলস এর এই যে ডিফারেন্ট মলিকুলার অ্যাভারেজ গুলো ডিপেন্ড করে, এই জন্য তাদের ডিফারেন্ট অ্যাভারেজেস হয়। দি ফলোইং অ্যাভারেজ মলিকুলারস আর ডিটারমাইন দ্য নাম্বার অ্যাভারেজ মলিকুলার। ঠিক আছে, দ্য নাম্বার অ্যাভারেজ মলিকুলারিটি ইজ ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্টাল মেথড দ্যাট কাউন্ট দ্য নাম্বার অফ পলিমার মলিকুলস ইন এ স্যাম্পল অফ দ্য পলিমার। এটা কি না, কতগুলো নাম্বার পলিমার মলিকুল একটা স্যাম্পেলে আছে সেটা ডিটারমিন করে। দ্য মেথডস ফর মেজারিং এমএন বার আর দোজ দ্যাট মেজার দ্য কলিগেটিভ প্রপার্টিজ অফ সলিউশন। কলিগেটিভ প্রপার্টিজ মানে যেটা নাম্বারের উপর ডিপেন্ড করে। পেপার প্রেসার লোয়ারিং, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, বয়লিং পয়েন্ট এলিভেশন,
অসমোটিক মেমব্রেন অসমোমেট্রি। এখন বর্তমান দিনে এগুলো কোনোটাই ইউজ হয় না, সবটাই জিপিসি করে পাওয়া যায়। মেমব্রেন অসমোমেট্রি আগে ইউজ হতো। The colligative properties are the same for small and large molecules when comparing solutions at the same molar concentration. যদি সেম মোলাল কনসেন্ট্রেশন হয় তাহলে colligative properties will be same. It is independent of size of the molecule. For example, a 1 molar solution of a polymer of molecular 10 to the power 5 has the same vapor pressure, freezing point, boiling point, osmotic pressure as a 1 molar solution of a polymer of molecular 10 to the power 3 and 1 molar solution of a small molecule such as Xn. Mn bar is defined as the total weight W of all molecules in a polymer divided by the total number of moles. So what is Mn bar? W by summation of Nx. What is W? Summation of Nx Mx by summation of Nx. Okay. তাহলে Mn bar তুমি এখানে পেলে, while Nx is the mole fraction of small molecules of size Mx, and the most common methods for Mn bar are membrane osmometry, vapor pressure osmometry, since reasonably reliable commercial instruments are available. Vapor pressure osmometry, which measures vapor pressure indirectly by measuring the change in temperature of a polymer solution or dilution of solvent, is given generally useful for molecular. তো ভেপার প্রেসার অসোমেট্রি ক্ষেত্রে তুমি খুব লো মলিকুলার পলিমারে এমএন বার বার করতে পারো 10 to 15,000 ম্যাক্সিমাম। এর পরের মলিকুলার হলে অ্যাবভ দ্যাট মলিকুলার দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড বিকামস টু স্মল টু ডিটেক্ট বাই অ্যাভেলেবল ইনস্ট্রুমেন্ট। নিয়ে এসো, 1 মিনিট হোল্ড করো তো। The membrane osmometry limited to polymers with Mn above 20,000 to 30,000, below 5 lakh. কারণ অসমোটিক প্রেসারের ডিফারেন্স হতে গেলে পাস করতে হবে মেমব্রেন দিয়ে। The lower limit is a consequence of the practical permeability of a available membrane to smaller size polymer molecules. Above molecular of 5 lakh, the osmotic pressure of a polymer solution becomes too small to measure accurately. Then N group analysis করা যায় অথবা HNMR দিয়েও করা যায়। তাহলে একটা হচ্ছে এমএন বার মাপা হয় কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে, কি কি প্রপার্টি মেজার করে, এবং তাদের লিমিটেশনটা কত, তাদের লিমিটেশনের কারণটা কি, এইগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আমি আজকে একটু বেরোতে হবে আমাকে। আমি এরপর তোমাদের লাইট স্ক্যাটারিং এবং এই যে অডিয়েনের বইটা থেকে পড়ে আস্তে আস্তে তোমাদের ডিসকাস করবো এবং প্রপার্টিস গুলো ডিসকাস করবো। হ্যাঁ, আজকে আমাকে একটু বেরোতে হবে, আমি দেখছি এর মধ্যে আবার কবে কবে। হ্যাঁ বলো স্যার, বলছি যে মিড টার্মে কি আমাদের এই পুরো সিলেবাসটাই থাকবে, মানে 20 মার্কসের এক্সামের জন্য? যতটা পড়ানো হয়েছে ততটাই থাকবে। আর স্যার বলছি যে এসকে স্যার বললো ওই প্র্যাকটিক্যাল এক্সামটা রেসপেক্টিভ টিচারের সাথে কথা বলে নিতে। স্যার আমাদের প্র্যাকটিক্যাল এক্সামে তাহলে কি হবে? যেগুলো পড়িয়েছি এর উপরই করবো, আর কি করবো। না মানে স্যার আমরা তো প্র্যাকটিক্যাল করিনি, মানে তাহলে কি করে এক্সামটা? ওইভাবেই হচ্ছে অনলাইনে। এখন ইউনিভার্সিটি অ্যালাউ না করলে প্র্যাকটিক্যাল কি করে করবে তুমি? আবার কোভিড বাড়ছে, ইউনিভার্সিটি যদি অ্যালাউ করে তখন প্র্যাকটিক্যাল করানো যেতে পারে। ওই থিওরির ওপর বেস করে কে কেমন পড়েছে আমি বলে দেবো কি কি প্র্যাকটিক্যালে করতে হয়। মেনলি প্র্যাকটিক্যালে আমি বলে দেবো, চিন্তা নেই তোমার, ডু নট ওরি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, যদি সম্ভব হয় প্র্যাকটিক্যাল যদি খোলে অফিসিয়ালি তাহলে প্র্যাকটিক্যাল কয়েকদিন করিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। পরের দিন আবার নেবো। স্যার আরেকটা জিনিস জানার ছিল, বলছি স্যার আমাদের যে ইন্টারনাল ওটা কি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে নাকি মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন হবে? মাল্টিপল চয়েস না, শর্ট কোশ্চেন হবে। সাপোজ 5 মার্কস, যদি 30 মার্কস হয় 5 মার্কসে 6 খানা করতে হবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস থাকবে ফাইনাল এক্সাম, তার আগে মাল্টিপল চয়েস থাকবে। থ্যাংক ইউ। Thank you, sir.